তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে তোমাদের সাথে একটা নতুন ধরনের তরকারি রেসিপি শেয়ার করব। সেটা হলো কাতলা মাছের মাথা দিয়ে পালং শাক আলু কুমড়ো দিয়ে একটা তরকারি। তো দেখো, আমরা গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। তো এখন দেখো, কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দেওয়া হলো। প্রথমে আমরা মাছের মাথাগুলো ভেজে নেব। এখানে দেখো, কাতলা মাছের মাথাগুলো নুন হলুদ দিয়ে মাখানো হয়েছে। এরপর আমরা আর সাথে অল্প মাছের তেলও আছে, আমরা তরকারিতে মাছের তেলটাও ব্যবহার করব। তো তেল গরম হোক, প্রথমে আমরা এগুলো আগে ভেজে নেব। তো দেখো, তেল গরম হয়ে গেছে। প্রথমে আমরা মাছের তেলটা দিয়ে দিলাম। তো প্রথমে আমরা তেলটা ভেজে নিচ্ছি। তো এখন দেখো, মাছের মাথাগুলোও দিয়ে দেওয়া হচ্ছে। আমরা সমস্তটা ভেজে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা দেখো, আমাদের এক পিঠ ভাজা হয়ে গেছে। এখন আমরা উল্টে দিচ্ছি। এরকম করে কড়া করে ভেজে নিয়ে তারপর তুলে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, এখানে মাছের মাথাগুলো ভেজে তুলে নেওয়া হয়েছে। মাছের তেল ও মাছের মাথা ফোড়নে 5 ফোড়ন দিয়ে দেওয়া হলো। এখন কেটে রাখা পেঁয়াজ কুচিটা আমরা দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা ভাজা হোক, তারপর তোমাদের দেখাচ্ছি। এখন দেব পরিমাণ মতন নুন। এখন দেব রসুন বাটা। এখন দেব আদা বাটা। তো আদা রসুনটা দেওয়ার পর আমরা ভালোভাবে পেঁয়াজের সাথে একটু কিছুক্ষণ ভেজে নিচ্ছি, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখন দেব হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। এখন সমস্ত গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেওয়া হচ্ছে। এরপর আমরা দেব কেটে রাখা আলুগুলো। তো আলুটাও এখন আমরা মশলার সাথে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। এখন কেটে রাখা কুমড়োগুলোও দিয়ে দেওয়া হচ্ছে। তো কুমড়োটা দেওয়ার পর আরও কিছুক্ষণ আমরা কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আলু কুমড়োটা মশলার সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন কেটে রাখা পালং শাকটা আমরা দিয়ে দিচ্ছি। পালং শাকটা দেওয়ার পর আমরা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, পালং শাকটা দেওয়ার পর সমস্ত সবজিগুলো কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়েছে বা ভেজে নেওয়া হয়েছে। এখন ঢাকা দিয়ে আমরা প্রায় 10-15 মিনিট রাখবো, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, আমরা প্রায় 10-15 মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছ, পালং শাকটা একদম নরম হয়ে গেছে, সব সবজি একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখেই বুঝতে পারছো, যেরকম তরকারি হয় মাছের মাথা দিয়ে তরকারি, সেই রকমই। এখন আমরা ভেজে রাখা মাছের মাথা এবং তেলটা আমরা দিয়ে দেব। তো দেখো, দিয়ে দেওয়া হলো। এখন আমরা আরও কিছুক্ষণ মাছের মাথাগুলো আগে একটু আমরা সামান্য ভেঙে ভেঙে দেব, যাতে তরকারিটা ভালোভাবে মিশে যায় মাথাগুলো। তারপর আমরা একটুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তো দেখো, এইভাবে খুন্তি দিয়ে হালকা হালকা করে ভেঙে দেওয়া হচ্ছে। তো বন্ধুরা দেখো, আমরা মাছের মাথাটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তরকারিটা কিন্তু হয়েই এসেছে, দেখতেই পাচ্ছ, একদম আলু কুমড়ো সব সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। তো আরেকটু আমরা এরকম কষিয়ে নিয়ে তরকারিটা কিন্তু আমরা নামিয়ে নেব। এখন আমরা পরিমাণ মতন একটু চিনি দিচ্ছি, শুধুমাত্র স্বাদের ব্যালেন্সের জন্য। যদি তোমরা না খাও, নাও দিতে পারো। এখন দেখো বন্ধুরা, আমরা অল্প 1/2 চামচেরও কম গরম মশলা গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিলাম। তরকারিটা কিন্তু হয়েই এসছে। তো বন্ধুরা দেখো, আমরা গ্যাস অফ করে এবার তরকারিটা আমরা নামিয়ে। তো আজকে তোমাদের এই রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। তো তোমরা তো এই ধরনের রেসিপি পুঁই শাক দিয়ে হয়তো বানিয়ে থাকো বাড়িতে, সবাই, আমাদেরও বানানো হয়। কিন্তু আজকে আমরা পুঁই শাকের পরিবর্তে পালং শাক দিয়ে বানালাম। তো
আজকের এইরকম রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। এরকম নিত্য নতুন রেসিপি যদি তোমাদের জানার ইচ্ছে থাকে বা তোমাদের যদি কোনো রিকোয়েস্টের রেসিপি থাকে যেগুলো তোমরা আমাদের কাছ থেকে জানতে চাও, সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে। সবার আগে তোমরা চ্যানেলটাকে ফলো করবে। আমাদের চ্যানেলের নাম হলো পি পার্বতী ব্লগস। সবার আগে ভিডিওগুলোতে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। ধন্যবাদ।